নমস্কার। ABVTTWA সংগঠনের নীতি নির্ধারণ কমিটির পরামর্শে এবং সদ্যেয় রাজ্য সভাপতির নির্দেশে আমি আপনাদের সামনে উপস্থিত হয়েছি খুবই গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে। আজ এই গভীর রাতে আপনাদের সামনে সংগঠনের যে চিন্তা ভাবনা তা তুলে ধরার জন্য। এই মুহূর্তে আমাদের হাতে যে মিনিটসটা এসে পৌঁছেছে, যেটা 22শে জানুয়ারি স্কুল এডুকেশন ডিপার্টমেন্ট আর টেকনিক্যাল এডুকেশন ডিপার্টমেন্ট ট্রেনিং অ্যান্ড স্কিল ডেভেলপমেন্ট গভর্নমেন্ট অফ ওয়েস্ট বেঙ্গলের মধ্যে যে আলোচনা হয়েছে তার নির্যাস আমাদের সামনে এসে পৌঁছেছে। সেই বিষয়টি আপনাদের সামনে আমরা তুলে ধরব। এই বিপজ্জনক প্রবণতা নিয়ে আমরা এর আগেও কথা বলেছি, কিন্তু বারবার বলেছি এই বিষয়টার কোনো লিখিত কোনো প্রমাণ আমাদের কাছে ছিল না। এই মুহূর্তে যে মিনিটস আমরা পেয়েছি, যে লিখিত প্রমাণ আমরা পেয়েছি, তাই নিয়ে সন্ধ্যে থেকেই আমরা বিভিন্ন আইনজীবীদের সঙ্গে আলোচনা শুরু করেছি। মূলত এই মিনিটসের সেকেন্ড ক্লজে ফিজিক্যাল ইনফ্রাস্ট্রাকচারে যা আমরা আশঙ্কা করছিলাম সেই ধরনের আলোচনা এবং সিদ্ধান্তের প্রতিফলন দেখতে পাওয়া যাচ্ছে। সেখানে লেখা হয়েছে যে বিদ্যালয়ের যে ফিজিক্যাল ইনফ্রাস্ট্রাকচার আছে তার উপর নাকি খুব ট্রেস পড়ছে। সেই ট্রেস থেকে বাঁচার জন্য, যাতে এই স্পেস আর এই ম্যান পাওয়ার নিয়ে কোনো কনফ্লিক্ট না হয়, তার জন্য নাকি এই যে ভোকেশনাল স্কুল আর ভোকেশনাল ট্রেনিং সেন্টার, এখন তো আবার নতুন ব্যাপার, 10+ কে বলছে ভোকেশনাল স্কুল আর 8+ কে বলছে ভোকেশনাল ট্রেনিং সেন্টার, এগুলোর জন্য নাকি এসএসকে এমএসকে এন্টায়ার ইনফ্রাস্ট্রাকচার, সম্পূর্ণ পরিকাঠামো নাকি ব্যবহার করলে এই যে স্টেট ফান্ডেড যে ভোকেশনালটা চলে সেটা নাকি খুব মসৃণভাবে চলবে। তার জন্য পাইলট বেসিসে কিছু সিদ্ধান্ত নেওয়ার কথা বলা হচ্ছে, যে প্রথম 10 থেকে 12টা এসএসকে এমএসকে কে নাকি নির্বাচন করা হবে, যেগুলো ভিটিসি থেকে 1 কিলোমিটার দূরত্বে, যেখানে পর্যাপ্ত পরিকাঠামো আছে, সেখানেই নাকি প্রথমে শিফট করা হবে। এই সেশন থেকেই পরবর্তী শিক্ষাবর্ষ থেকে লেখা আছে এবং বলা হয়েছে সে সমস্ত জায়গায় নাকি অর্থনৈতিকভাবে ফান্ড সাপোর্ট দেওয়া হবে, যাতে প্রতিটি ট্রেডের জন্য 700 স্কোয়ার ফিটের ওয়ার্কশপ ফেসিলিটি তৈরি করা যায়। এবং এটাও বলা হয়েছে ওই সমস্ত এসএসকে এমএসকে তে নাকি ক্লাস 9 এবং 10ও শুরু করা হবে। এর জন্য স্টেট প্রজেক্ট ডাইরেক্টর এসপিডি, পশ্চিমবঙ্গ সর্বশিক্ষা মিশন আর সিইও চিফ এক্সিকিউটিভ অফিসার ওয়েস্ট বেঙ্গল স্টেট কাউন্সিল অফ ভোকেশনাল এডুকেশন অ্যান্ড ট্রেনিং এরা কাজ করবেন।
এই ধরনের একটা সলিউশন নাকি তৈরি করা হয়েছে। আমরা এটা আশঙ্কা আগেই করছিলাম। আজকে আমাদের কাছে মিনিটসটা এসে গেল। জানুয়ারি মাস থেকে এই ঘটনাটা চলছে, ম্যাপিং করা হচ্ছে। সেই ম্যাপিং থেকে নাকি এই সিদ্ধান্তে আসা হবে। এর মধ্যে অনেকগুলো আইনি প্রশ্ন রয়েছে। যেভাবে বলা হচ্ছে, যেভাবে শিফটিং এর কথা বলা হচ্ছে, তাহলে সেই অনুযায়ী তো সমস্ত ভোকেশনাল টিচার এবং ইনস্ট্রাক্টররা টেকনিক্যাল এডুকেশন ট্রেনিং অ্যান্ড স্কিল ডেভেলপমেন্টের নিজস্ব শিক্ষক প্রশিক্ষকই হওয়া উচিত। তাহলে এখনো অবধি তাদের এঙ্গেজমেন্ট অথরিটি কেন ভিটিসি, কেন টিইটিএসডি নিজে নয়? এটা তো প্রশ্ন ওঠে। আপনারা লক্ষ্য করেছেন, এবার যখন মডেল পারফরমেন্স ম্যাট্রিক্স করতে বসেছেন, তখন সেকেন্ড ভিটিসিতে যখন মডেল পারফরমেন্স ম্যাট্রিক্স করা হচ্ছে, তখন কিন্তু ওই শিক্ষক যার সেকেন্ড ভিটিসি, সেখানে তার এডুকেশনাল কোয়ালিফিকেশনকে ভেরিফাই করতে হচ্ছে না সেকেন্ড ভিটিসির এইচওআইকে। আবার ফার্স্ট ভিটিসির এইচওআইকে সবার এডুকেশনাল কোয়ালিফিকেশন রিকিউজিট আছে কিনা তাতে ইয়েস বলতে হচ্ছে। মানে সেই দায়িত্বটাও নিজের ওপর নিচ্ছেন না। আবার অন্যদিকে কোনো দায়িত্বই নিজের ওপর নিচ্ছেন না, কিন্তু শিফট করার কথা বলে দিচ্ছেন। এই যে মাতব্বরি, এই মাতব্বরি কোত্থেকে চলবে? আইনি পরিভাষায় এই মাতব্বরি চলে কি না, এই পলিসি যদি তৈরি করেন, এই পলিসি যখন ইমপ্লিমেন্ট করবেন, যাদেরকে দিয়ে এই পলিসি ইমপ্লিমেন্ট করবেন তাদের সবাইকে সমান স্বীকৃতি দিয়েছেন কিনা, আর 700 স্কোয়ার ফিটের সেই ইনফ্রাস্ট্রাকচার তৈরি করার পর শিফট করছেন না আগে শিফট করে প্রোভাইড করবেন, সেটা তো আগে জানতে হবে। অদ্ভুত রকমভাবে একটা কথা বলা হয়েছে এখানে, এই মিনিটসে আমরা ফলো করেছি যে এসএসকে এমএসকেতে যে এই কোর্সগুলো চলবে সেকেন্ড হাফে চলবে, অল্টারনেট শিফটের অর্থ কি? অল্টারনেট শিফট বলতে কি বলা হলো? সেকেন্ড হাফ বলতে কি বলা হলো? অনেক প্রশ্ন এই মিনিটসের মধ্যে রয়েছে। আমরা যথারীতি সম্পূর্ণ বিষয়টা আমাদের লয়ারদের কাছে পাঠিয়ে দিয়েছি এবং তাদের সঙ্গে আমরা একটা দীর্ঘ আলোচনা করেছি এবং সম্পূর্ণ বিষয়টা আইনি জায়গা দিয়েই আমরা আলোচনা করব। আমরা দিনের পর দিন এই সমস্ত জিনিসের কিন্তু প্রতিবাদই করে আসছি। আমরা একই কথা বলছি, বিনা যুদ্ধে নাই ছাড়ি ছুচাগ্র মেদিনী। এটার সম্পূর্ণ আইনি জায়গাটা আমরা খতিয়ে দেখব এবং সেই অনুযায়ী যা যা করণীয় আমরা তাই তাই করব। এটা কিন্তু পরিষ্কার আপনাদেরকে জানিয়ে দেয়া প্রয়োজন বলে মনে করছেন ABVTTWA, মনে করছেন আমাদের শ্রদ্ধেয় সভাপতি শ্রী অর্পণ মজুমদার মহাশয়। আমরা তুলে ধরলাম আপনাদের সামনে, ফলো করুন। অনেক আগে বলল সেন্ট্রালাইজ পোর্টালের মাধ্যমে নাকি অ্যাডমিশন হবে, তার প্ল্যানিং হলো। আবার 26/4 অ্যাডমিশন নোটিফিকেশন হয়ে গেল, একই এক্সিস্টিং প্রসিডিওরে অ্যাডমিশন, একটা লাইন যোগ করে দেয়া হলো যারা পারছে না তাদের জন্য নাকি সেন্ট্রালাইজ পোর্টালে যারা অ্যাপ্লাই করবে তাদের কথা ভাবা হবে। হাস্যকর সব যুক্তি। একটা টেন্ডার করতে বলা হয়েছে, যতগুলো 10+ চলে তার মধ্যে সামান্য কিছু ভিটিসিকে, এবং সেই টেন্ডারের ফল কি হবে, কখন তার ফল বেরোবে, ই টেন্ডার, সে এক কমপ্লিকেটেড ম্যাটার, কিছুই বোঝা যাচ্ছে না। এই ছুটির সময়ে নাকি আইসি মেটেরিয়াল বলে একটা ইনফরমেশন
এডুকেশন কমিউনিকেশন মেটেরিয়াল। এটা নাকি 2 থেকে 5 আবার 11 ওই সময়ে, মানে এই মাসেরই, মানে 2 তারিখ থেকে 5 তারিখের মধ্যে, আবার 9 থেকে 11 এরকম একটা সময় নাকি তাই নিয়ে ক্যাম্পেনিং করতে হবে। এবং সেই ক্যাম্পেনিংয়ে আমরা ভোকেশনাল টিচার ইনস্ট্রাক্টররা যারা নিজেদের ছাত্রছাত্রী সঠিকভাবে পাচ্ছি না, সেখানে গিয়ে আমাদেরকে পলিটেকনিকের জন্য, ITI এর জন্য কথা বলতে হবে। এবং এর নোটিফিকেশন করছেন DVET। অদ্ভুত, চমৎকার, অভিনব, মনুষ্যপদবাচ্য মনে করেন না ভোকেশনাল টিচারদেরকে। সব ধরনের কাজ ভোকেশনাল টিচারদের দিয়ে করাবেন এবং এদেরকে যা খুশি তাই করবেন। এদেরকে কি পুতুল মনে করেছেন আপনারা? আইনের জায়গাতে এই সমস্ত বিষয়গুলো আমরা তুলে ধরব। আমরা দেশের বিচার ব্যবস্থার প্রতি সম্পূর্ণ আস্থা রেখে চলেছি। আমরা কোনো স্থাবকতা করি না। গা গুলিয়ে ওঠে কারো কারো ব্যবহার দেখে, গা গুলিয়ে ওঠে, অশালীন কথায় আক্রমণ করে, ব্যক্তিগত আক্রমণ করে কেউ। কানা করি মুরদ নেই, একটা কাজ তারা করতে পারে না। ঘরে বসে সমস্ত কিছুর জন্য তারা পরিকল্পনা করে নাকি সব দোষের ভাগিদার আমাদের করে আমাদের জুতোনো দরকার, এ কথা বলেন। আপনি শিক্ষক, আপনি শিক্ষক, এটা শিক্ষক সুলভ আচরণ। কি করেছেন আপনি? প্রশ্ন করলে রাখলাম, কি করেছেন আপনি? এই পরিস্থিতি থেকে বৃত্তিমূলককে বাঁচানোর জন্য আপনার কি পরিকল্পনা আছে? কটা ইনিশিয়েটিভ নিয়েছেন আপনি? সকাল দুপুর বিকেল তো শুধু গালাগালি করে যাচ্ছেন আমাদের। একটা কাজ করে দেখান। আপনাদের মতো লোকদের নিয়ে শব্দ খরচ করাটা মানে হলো নিজেকে ছোট করা। কানা করি মুরদ নেই, আপনার কিচ্ছু করার ক্ষমতা নেই। আস্ফালনটা কম করুন। বাজেট দেখে সব বুঝে যান, আপনি বিশাল বড় অর্থনীতিবিদ। যাকগে, এনাদের সম্বন্ধে বেশি কথা বলবো না। আপনাদেরকে শুধু এইটুকুনি জানিয়ে দিলাম, এই মিনিটসটা নিয়ে আইনি জায়গায় আলোচনা করে ফেলেছি আমরা, এবং এটার পরবর্তী পদক্ষেপ আমরা নিতে চলেছি। আপনাদেরকে এইটুকুনি জানিয়ে দিলাম, ITI পলিটেকনিকের প্রচার যেটা অন্যায়ভাবে বৃত্তিমূলক শিক্ষক প্রশিক্ষকদের দিয়ে করার চেষ্টা হচ্ছে, যারা নিজেরাই ছাত্রছাত্রী পায় না, সেটা নিয়ে বৃত্তিমূলক সংগ্রামী মঞ্চের পক্ষ থেকে রাস্তার আন্দোলন এবং আলাপ আলোচনা করে পরবর্তী কি হলো রাজ্য সভাপতির মাধ্যমে আমরা আপনাদেরকে জানিয়ে দেব। আপনাদেরকে এটাও জানিয়ে দিতে চাই, অ্যাডমিশন সংক্রান্ত বিষয় নিয়ে যা চলছে এবং যে ধরনের কথাবার্তা বলা হচ্ছে, নিজেদের যা নিয়ম করেছেন সেই নিয়মকে ইমপ্লিমেন্ট করার ক্ষমতাও যাদের নেই, তারা রোজ রোজ যা যা নির্দেশ দিচ্ছেন হাস্যকর, সেই নির্দেশগুলো কতটা আইনসম্মত, আইনের জায়গায় সেই আলোচনাকেও আমরা নিয়ে যাব। ABVTTW এ দীর্ঘদিন ধরে বিভিন্ন ধরনের নীতি নিয়ে যা যা ঘটছে তার প্রতিবাদ করে চলেছে। দীর্ঘদিন ধরে একমাত্র প্রতিবাদী সত্তাটা বজায় রেখেছে। প্যারামেডিক্যাল কোর্স নিয়ে যা হয়েছে তার প্রতিবাদে চালিয়ে যাচ্ছে। নৈশ প্রহরীদের নিয়ে যা ঘটছে তার প্রতিবাদ চালিয়ে যাচ্ছে। টার্মিনাল বেনিফিট নিয়ে যা ঘটছে, ডেথ কম্পেনসেশন নিয়ে যা ঘটছে তার প্রতিবাদ চালিয়ে যাচ্ছে। EPF নিয়ে যা ঘটছে, পে স্লিপ নিয়ে যা ঘটছে তার প্রতিবাদ চালিয়ে যাচ্ছে। 60 বছরটা 65 নিয়ে আলোচনা চালিয়ে যাচ্ছে। 3 লাখটা 5 লাখ হওয়ার ডিপার্টমেন্টাল অর্ডার কেন বেরোলো না তারও প্রতিবাদ করে যাচ্ছে। প্রতিবাদ কিন্তু করছে রাস্তায় নেমে, বৃত্তিমূলক সংগ্রামী মঞ্চের পাশে দাঁড়িয়ে আর্থিক, মানসিক, শারীরিকভাবে
প্রতিবাদ করছে, আধিকারিকদের সঙ্গে আলাপ আলোচনা করছে, হাইকোর্টের আঙিনায় যাচ্ছে, আর বাড়িতে বসে বসে তাদেরকে গালিগালাজ করছেন। কেউ কেউ কিছুই করেন না, আধিকারিকদের সম্বন্ধে বলতে ভয় পান, কানা করি মুরদ নেই, মুখটা বন্ধ রাখুন। এই বিষয়গুলো নিয়েও আমরা প্রতিবাদে যাচ্ছি। সঠিকভাবে যে পয়েন্টগুলো আপনাদের সামনে তুলে ধরলাম এগুলো আমরা দেখে নিয়েছি। আশা করব এর কি ফল হলো আমরা আপনাদের সঠিক সময় জানিয়ে দেব। নমস্কার।